আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব সাবস্টেশনে ব্যবহৃত 33 কেভি লাইনের এনার্জি মিটার সম্পর্কে। আমাদের এখানে যে 3 ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়েছে হেক্সিং কোম্পানির SXS 300 মডেলের। এই মিটারের ভেতরে থাকা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন ভোল্টেজ, কারেন্ট, কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি সহ আরও অনেক বিষয় রয়েছে। আজ খুব সহজ ভাষায় ধাপে ধাপে এই প্যারামিটারগুলো বিশ্লেষণ করব। এই ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে সাবস্টেশন, পিডিবি, ডেস্কো, পল্লী বিদ্যুৎ, এবিসি লাইসেন্স শিক্ষার্থী এবং নতুন ইলেকট্রিক্যাল শিক্ষার্থীদের জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 3. অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি টোটাল কিলোওয়াট আওয়ার। এই মিটার ইনস্টলেশন থেকে শুরু করে এ পর্যন্ত যত ইউনিট ব্যবহার করা হয়েছে এর মান 122। তারিফ অফ অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি পিক টোটাল কিলোওয়াট আওয়ার। পিক আওয়ার সময়ে অর্থাৎ বিকাল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত যত ইউনিট ব্যবহার করা হয়েছে এর মান 123। তারিফ অফ অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি অফ পিক টোটাল কিলোওয়াট আওয়ার, অর্থাৎ অফ পিক সময় রাত্র 11টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত যত ইউনিট ব্যবহার করা হয়েছে টোটাল এর মান 5। রিঅ্যাক্টিভ এনার্জি প্লাস কেবিএআরএস। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ের কারণে টোটাল অকার্যকরী এনার্জির মান 110। রিঅ্যাক্টিভ এনার্জি প্লাস পিক কেবিএআরএস। পিক আওয়ার সময়ে ইন্ডাকটিভ লোডের কারণে যত অকার্যকরী এনার্জি সৃষ্টি হয়েছে এর মান 111। রিঅ্যাক্টিভ এনার্জি প্লাস অফ পিক কেবিএআরএস। অফ পিক সময়ে রিঅ্যাক্টিভ এনার্জির কারণে যত অকার্যকরী এনার্জি সৃষ্টি হয়েছে এর মান 6। রিঅ্যাক্টিভ এনার্জি মাইনাস টোটাল কেবিএআরএস। ক্যাপাসিটিভ লোড বা পাওয়ার ফ্যাক্টর লিডিংয়ের কারণ যত অকার্যকরী এনার্জি সৃষ্টি হয়েছে এর মান 118। রিঅ্যাক্টিভ এনার্জি মাইনাস পিক কেবিএআরএস। পিক আওয়ার সময়ে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ের কারণে যত অকার্যকরী এনার্জি সৃষ্টি হয়েছে এর মান 119। রিঅ্যাক্টিভ এনার্জি মাইনাস অফ পিক কেবিআরএস। অফ পিক সময়ে ক্যাপাসিটিভ লোডের জন্য যত অকার্যকরী এনার্জি তৈরি হয়েছে এর মান 14। ইনস্ট্যান্ট কিলোওয়াট। এই রিডিং নেওয়া অবস্থায় ফ্যাক্টরি কত লোডে চলতেছে এর মান, এই মানের সাথে ওএমএফ গুণ করতে হবে। ওএমএফ হচ্ছে 3175.5। 20 নম্বর প্যারামিটার হচ্ছে লাইন অনের ভোল্টেজ 21। 21 হচ্ছে লাইন 2 এর ভোল্টেজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ 220 দেখাচ্ছে। 22 লাইন 3 এর ভোল্টেজ দেখাচ্ছে। 17 এল অন কারেন্ট, অর্থাৎ 1 নম্বর লাইনে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এর মান, এই মানের সাথে সিটির ট্রান্সফরমেশন রেশিও দ্বারা গুণ করতে হবে, তাহলেই কারেন্ট পাওয়া যাবে। 18 লাইন 2 এর কারেন্ট। 19 লাইন 3 এর কারেন্ট। 23 নম্বর প্যারামিটার ইনস্ট্যান্ট পাওয়ার ফ্যাক্টর। এই ফ্যাক্টরিতে বর্তমানে পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে এটি দেখাচ্ছে 981, খুব ভালো পাওয়ার ফ্যাক্টরের মান। 35 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। এ মাসে সর্বোচ্চ কত লোড ব্যবহার করা হয়েছে এর মান 52। বর্তমান ডিমান্ড চার্জ রিডিং। লোড সবসময় একই রকম থাকে না, কোনো সময় লোড বাড়ে, কোনো সময় কমে, এর উপরে একটি গড় মান বের করা হয়। গড় মানের উপর ভিত্তি করে রিডিং লেখা হয়। 198 ম্যাক্সিমাম ডিমান্ড ডেট। কোন তারিখে সর্বোচ্চ ডিমান্ড ছিল সেটি দেখাচ্ছে। 199 ম্যাক্সিমাম ডিমান্ড টাইম। ওই তারিখের কোন সময়ে সর্বোচ্চ লোড ব্যবহার করা হয়েছে
74 অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি টোটাল কিলোওয়াট আওয়ার লাস্ট মান্থ। গত মাসে অ্যাক্টিভ এনার্জির রিডিং কত ছিল, এর মান। তারিফ অফ অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি পিক লাস্ট মান্থ কিলোওয়াট আওয়ার। গত মাসের পিক আওয়ার সময়ে অ্যাক্টিভ এনার্জির মান 167। তারিফ অফ অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি অফ পিক কিলোওয়াট আওয়ার লাস্ট মান্থ। গত মাসে অফ পিক সময়ে ব্যবহৃত অ্যাক্টিভ এনার্জির রিডিং 76। রিঅ্যাক্টিভ এনার্জি প্লাস কেবিএআরএস লাস্ট মান্থ। গত মাসে ইন্ডাকটিভ লোড ব্যবহার করার কারণে যত অকার্যকরী এনার্জি উৎপন্ন হয়েছে এর মান 174। রিঅ্যাক্টিভ এনার্জি প্লাস পিক কেবিএআরএস লাস্ট মান্থ। গত মাসে পিক আওয়ার সময়ে যত ইন্ডাকটিভ লোডের কারণে অকার্যকরী এনার্জি উৎপন্ন হয়েছে এর মান 175। রিঅ্যাক্টিভ এনার্জি প্লাস অফ পিক কেবিএআরএস লাস্ট মান্থ। গত মাসে অফ পিক সময়ে ইন্ডাকটিভ লোডের কারণে যত অকার্যকরী এনার্জি উৎপন্ন হয়েছে এর রিডিং 77। টোটাল রিঅ্যাক্টিভ এনার্জি মাইনাস কেবিএআরএস লাস্ট মান্থ। গত মাসে ক্যাপাসিটিভ লোডের কারণে যত অকার্যকরী এনার্জি উৎপন্ন হয়েছে এর রিডিং 178। রিঅ্যাক্টিভ এনার্জি মাইনাস পিক লাস্ট মান্থ। গত মাসের পিক আওয়ার সময়ে পাওয়ার ফ্যাক্টর লিডিংয়ের রিডিং 179। রিঅ্যাক্টিভ এনার্জি মাইনাস অফ পিক কেবিএআরএস লাস্ট মান্থ। পাওয়ার ফ্যাক্টর লিডিংয়ের কারণে গত মাসে অকার্যকরী এনার্জির এর রিডিং 84। ম্যাক্সিমাম ডিমান্ড লাস্ট মান্থ। গত মাসে সর্বোচ্চ কত লোড ব্যবহার করা হয়েছে এর মান 200। ম্যাক্সিমাম ডিমান্ড ডেট লাস্ট মান্থ। গত মাসের ম্যাক্সিমাম ডিমান্ডের তারিখ 201। ম্যাক্সিমাম ডিমান্ড টাইম লাস্ট মান্থ। গত মাসের কোন সময় সর্বোচ্চ লোড ছিল এর সময় 60। এটি হচ্ছে শাটডাউন নাম্বার। এই মিটার ইনস্টলেশন থেকে শুরু করে এ পর্যন্ত কতবার বন্ধ করা হয়েছে এর নাম্বার 48। 48 হচ্ছে মিটার নাম্বার। আমি যেই মিটারে রিডিং নিচ্ছি এই মিটারের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটারের নাম্বার, এই মিটারের নাম্বারের সাথে এই নাম্বার মিলে যাচ্ছে। 45। 45 নাম্বার হচ্ছে কয় তারিখে আমি রিডিংটা নিচ্ছি সেটি দেখাচ্ছে। 46। 46 নাম্বার প্যারামিটার হচ্ছে আমি কোন সময়ে এই রিডিংটা নিচ্ছি সেই টাইমটা দেখাচ্ছে। এই মিটার থেকে কিভাবে পুরো মাসের পাওয়ার ফ্যাক্টরের মান বের করবেন এবং কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করে এই সম্পর্কে যদি জানতে চান কমেন্টে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।